الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان يعدونهم حظ النعل إلى آخر الحديث. बुजुर्गान मुहतरम, বয়ান চলতেছিল কিয়ামতের আলামত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাব গজব থেকে বাঁচানোর জন্য আমাদেরকে সতর্ক করে গেছেন। সেই সতর্কবাদী যদি আমরা কাজে পরিণত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের আযাব গজব থেকে হেফাজত করবেন। আর যদি আমরা দুনিয়ার চাকচিক্যের ভয়ে পড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তালিমকে ভুলে যাই, তাহলে এই আযাব গজব থেকে বাঁচার আর কোন রাস্তা থাকে না। তো আলহামদুলিল্লাহ গত জুমাতে শুরু হয়েছিল, কথা পুরা হয়নি, সেটাই আজকে জুমার আলোচ্য বিষয়। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়াকুলুল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহাল ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। এলম উঠে যাবে, তার জায়গায় মূর্খতা প্রতিষ্ঠিত হবে। মানুষটা এলম শিখতে রাজি হবে না, মূর্খতা শিখতে রাজি হবে। সেটাকে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান বলা হবে, ওটা শেখার জন্য প্রয়াস করা হবে। দেশকে দেশ সফর করে আসবে, মূর্খতার উপরে সার্টিফিকেট আনার জন্য, জাহালাতের উপরে সার্টিফিকেট আনার জন্য দেশকে দেশ সফর করবে। অপরদিকে আল্লাহর বান্দা হিসেবে তাকে যে আল্লাহ এই শিক্ষাকে ফরজ করে দিয়ে সেই এই শিক্ষার ব্যবস্থা তার দেশে আছে, তার আশেপাশে আছে, এইখানে সে যাবে। এই কোরআন সুন্নাহ কোন গুরুত্ব তার কাছে নেই। তার গুরুত্ব
আল্লাহ দুশ্মনরা যেসব সাবজেক্ট চালু করছে ওটাই গুরুত্ব। আল্লাহ এবং আল্লাহ রসুল যিনি খালিক মালিক, অপরদিকে যে রসুলের সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কোনো রক্তান্তর থাকবে না, সে রসুলের সুন্নাহ যার শিখা ফর্জা আইন শিখতেই হবে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। এই ফরজ আদায় করতে মানুষ রাজি থাকবে না। আর যেটা শিখলে দিন ইমান নষ্ট হয়, দিন হয়ে যায়, কেউ খ্রিস্টানও হয়ে যায়, আর কেউ বাহ্যিকভাবে খ্রিস্টান হয় না, মুসলমান থাকে, কিন্তু তার অন্তরের মধ্যে খ্রিস্টানদের প্রাধান্য বিস্তার লাভ হয়। খ্রিস্টান হয় নাই, মুসলমান আছে, কিন্তু তার মন মানসিকতা যে এরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন মুসলমানরা শ্রেষ্ঠ জাতি, এদেরকে আমি সারা দুনিয়ার কল্যাণের জন্য বানাইছি। আর সে বিশ্বাস করতেছে খ্রিস্টানরা ইংরেজরা শ্রেষ্ঠ জাতি। কোরআনের সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ বিপরীত একটা বিশ্বাস সে অন্তরের মধ্যে রেখেছে। কেমনে বোঝা গেল? বোঝা গেল তার চাল চলন দ্বারা, তার আখলাক দ্বারা, তার চরিত্র দ্বারা বুঝা গেল তার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাধান্য নেই, খ্রিস্টানদের প্রাধান্যতা। কেমন বোঝা গেল? তার মাথা থেকে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ এহোদ খ্রিস্টানদের তরিকা। এর কোন জায়গায় দূরবীন লাগায় শূন্য খুঁজে পাওয়া যাইতেছে না। এটা স্পষ্ট দলিল। যদি সে রসুলের আশে হইত, রসুলের আশে হইত, তো সে প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলকে ফলো করত। আশেক যে হয় সে মাসুককে ফলো করে। তাকে রসুল فأنت تظهر حبه إن هذا بالفعل لبديع لو كان حبك صادقا لأطعته فإن المحب لمن يحب مطيع। কিতাবে লেখে আল্লাহ ওয়ালাদের কথা, তুমি রসুলের সুন্নতকে মানছিস না, তারা উল্টাটা করছে। তাকে রসুল রসুলের নাফরমানি করতেছে। অপরদিকে তুমি দাবিদার, তুমি একজন রসুল প্রেমিক, রসুলের আশেক। একদিকে সুন্নতের বিরুদ্ধে কারণ, আর একদিকে তোমার দাবি তুমি আশেক রসুল। এটা পুরো আশ্চর্য কাজ। তোমার কাজে একটা বুফে বলতেছ তুমি আশেক রসুল, আর কাজ হল প্রত্যেকটা কাজ রসুলের নাফরমানি, প্রত্যেকটা কাজ রসুলের নাফরমানি। এটাই হচ্ছে আজকে দুনিয়াতে, এটাই হচ্ছে। দাবি করতে কেউ দাম করতেছে না, তারা আশেক রসুল। রসুলের সবচেয়ে বড় আশেকটা অপর দিকে তাদের কাজ দেখেন, সব কাজ বেদাত, আকিদাগুলো ছেড়ে কাজগুলো বেদাত। এ হল রসুলের আশেক। রসুলের নাফরমান কে? তাহলে তোর আকিদা হলো ছেড়ে তুই রসুল্লাহকে হাজির নাজির মনে করো, রসুল্লাহকে গায়ের জানওয়ালা মনে করো। এগুলো আল্লাহর সিফাত, কোন নবী রসুল করলে এগুলো দেন নাই। কোরআনের অসংখ্য আয়াত এর উপরে দলিল, একটা যদি অসংখ্য আয়াত যে গায়ে আল্লাহ ছাড়া কেউ জানে না।
আর তুমি মনে করতেছ রসুল গায়েব জাননেওয়ালা, রসুল্লাহ হাজির নাজির, তো ইমান নেই। আর বেইমান যে হবে রসুলের আসে, বেইমান রসুলের আসে হতে পারে, ইমান নেই। তুমি মনে করতেছ রসুল্লাহ আল্লাহ খাস নূরের তৈরি, রাতির নূরের তৈরি। এখন আল্লাহ নিজেই নূরের কিনা তার কোনো দলিল নেই। সে বলল আল্লাহ যে নূরের ঠিক অভিজ্ঞান ওই নূর করা তার রসুলকে পয়দা করতে দিন। তো আল্লাহকে নূরের তার দলিল দেখো, আল্লাহকে নূরের তো দলিল দেখত। আল্লাহ কিছু কথা আদেরকে অতটুকু আসত, তিনি নিজেকে লক্ষ লক্ষ পর্দা দ্বারা বেষ্টনী করে রাখতেন, যাতে তার জলের কারণে এই আসমান জমিন পশ্চিমত না হয়ে যায়। অসংখ্য নূরের পর্দা দ্বারা নিজেকে পরিবেষ্টিত করে রেখেছেন, যে পর্দা দিয়ে নিজেকে পরিবেষ্টিত করে রেখেছেন ওইটা নূরের হাদিসে আছে। বিশ্বাস করি খোলেন কিতাব ইমানের ভিতরে হিজাব হন্য, হিজাব হন্য তিনি নূরের কথা। এটাই কোনো প্রমাণ নেই। সেইখান থেকে দাবি করতেছে যে আল্লাহ নিজস্ব এক টুকরা লোক নিজের শরীর থেকে কেটে এখানে রসুলকে মজা করলেন। বিশ্বাস করলে কেমন হয়ে গেছে, সাথে সাথে পিছনের জন্মে সব মাটি হয়ে যাবে। আল্লাহ কিন্তু এটাই জানেনি, আল্লাহ বলেন নেই আমাদের দ্বারা জানা সম্ভব নয়। সেখানে আল্লাহকে ধরে নেওয়া যেতে দূরে, আর সেইখান থেকে এক টুকরা দিয়ে রসুলকে বানাই দিচ্ছে। কত বড় ছেলেকে আঁকিদায় দিচ্ছে। এই ধরনের যত ছেলেকে আঁকিদা আছে এইগুলো নিজেরা প্রচার করে, পোষণ করে, আর কাজকর্ম কি সব বেদাতি কাজ করছে। তাদের কোন কাজের মধ্যে সুন্নাত আপনি খুঁজে পাবেন। যত মাজার পূজা আছে, কবর পূজা আছে, পীর পূজা আছে, এসব তাদের মধ্যে ইসলামের কোন পীর পূজা নেই। পীর পথপ্রদর্শক, আপনাকে আল্লাহর সাথে জড়ে দেওয়ার পথ বলে দেবে। কিন্তু আপনি যদি পূজা করবেন, পীরকে পূজা করবেন, এর কোন অবকাশ শরিয়াতে দেয়নি। আপনার পীর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দামি মানুষ ছিলেন। তাকে সাহাবায়ে কেরাম সিজদা করার জন্য পারমিশন চেয়েছিলেন যে রাসূলুল্লাহ এই কিসরা কায়সা সব দেশের লোকেরা তার রাজাকে সিজদা করে। তো ওই রাজার কখনো স্থায়ী, আপনি সর্দার রাজা, দুনিয়া জগতের স্থায়ী রাজা, যখন রাজাদেরকে লোকেরা চিন্তা করে আপনি আসল রাজা, আমরা আপনাকে চিন্তা করবো না কেন? তবে আমাদেরকে দয়া করে এই পারমিশন দেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তিনি বললেন আমার শরীয়তে যদি কোন মানুষকে চিন্তা করা যায় থাকতো তো আল্লাহ তাআলা বিবিদেরকে আদেশ করতেন স্বামীদেরকে চিন্তা করো। যদি যায় থাকতো স্ত্রীর চিন্তা করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ছিল স্বামী। কিন্তু আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে চিন্তা করা যায় নেই। তো মহিলারা স্বামীকে চিন্তা করতে পারবে না, তোমরা আমার উম্মত, তোমরা আমাকে চিন্তা করতে পারবে না, শেষ হয়ে যাবে, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আল্লাহ রসুলকে চিন্তা করা যায় নাই। আর এখন এই 8 থেকে রসুলরা যে দিন মরে গেছে তার মাজারের পূজা করতেছে, তার মাজারের তপ করতেছে, তার মাজারে তপ করতেছে, আমার এই দাও, এই দাও, সন্তান দাও, মাল দাও, এগুলো করতেছে। আবার তারা যারা এখনো জিন্দা আছে তাদের পায়ের উপরে পরিজনরা লম্বা হয় চিন্তা করছে, তারা চিন্তা গ্রহণ করতেছে, চিন্তা গ্রহণ করতেছে করে মানুষদেরকে বেঈমান হয়। তো তাদের আকীদাও নষ্ট, ইমান নষ্ট, আর তাদের কাজ হলে
তাদের কাজ হলো এই পীরের কবরে চিন্তা করা যেত, নিজের চিন্তা করা যেত। মনে করেন এবং দেখবেন তাদের অনেকের লেবাস দেখবেন, তারা তাকবর নিচু খাওয়া লেবাস করেন। যেখানে আল্লাহ রসুল পুরুষ যখন আরাম করে দিচ্ছেন, আরাম কোন পুরুষ তাকবর নিচে লুঙ্গি, পাজামা, জুব্বা, আবাজামা কোনো কিছু করতে পারবে। আর মোজা দিয়ে আছে, মোজা করতে পারেন, মোজা দিয়ে তাকবর রাখতে পারবে, কিন্তু কোন লেবাস দিয়ে তাকবর ঢাকা পুরুষদের জন্য যায়নি। আর একজন জল প্রচার করতেছে মোজা পড়া সামনে যায়নি, মোজা পড়া থাকলে তাকবর ঢাকা যায়নি। আর বড় কথা, যখন মোজা পড়া থাকুক আপনার কোন লেবাস তাকবর নিচে যেতে পারবে না, তাকবর উপর থাকতে হবে। তা না হলে একটা আরাম করা যাবে, আরামকে হালাল মনে করলে তার ইমান থাকবে না। অপরদিকে ওই ব্যক্তির উপরে তাকবর নিচে পুরুষ হয়ে কোন লেবাস করবে, আল্লাহ তাআলা কিয়ামতের বাজারে এত রাগান্বিত হবেন, তাদের দিকে দৃষ্টিপাত করবেন, দৃষ্টিপাত করবেন, এত রাগান্বিত হবে। যারা আজ থেকে রসুল দাবি করতেছে তাদের লেবাসের এই হাল, লেবাসের এই হাল পরীক্ষা করো, তাদের আমল পরীক্ষা করো, তাদের আকীদা পরীক্ষা করো, তাদের আমলের মধ্যে আকীদার মধ্যে ছেড়ে পাইবেন, বেদাত পাইবেন, হারাম পাইবেন। এত হারাম আর ছেড়ে কাজ করো তারা আজ থেকে রসুল এটাই বলতেছে রসুলের নাফরমানি করো, হ্যাঁ, আর তুমি তার মহাব্বতের প্রকাশ করো। এটা মিথ্যা দাবি, এই দাবি গলত দাবি, এই দাবি গ্রহণযোগ্য না। তারপর বলতেছে তোমার মহাব্বত যদি সত্য হতো, তুমি যে আজ থেকে রসুল দাবি করলে, তোমার এই দাবি যদি সত্য হতো, তাহলে প্রত্যেকটা কাজে তুমি আল্লাহ রসুলকে ফলো করছো। রসুলের বাইরে, তার আদর্শের বাইরে কোন কাজ তুমি করছো না। কাজ করতে হলে আমার নবীর তরিকা চাই, বাইরে কোনো কাজ করবো একেবারে আজ থেকে রসুল। তোমার মহাব্বত করতে হলে রসুলের সুন্নতে তুমি ফলো আনা পুরাপুরি অনুসরণকারী হইতে। কেন? ফাইনাল মুহিব্বা লিমাই হুব্বু মুতিউ, জন্য যে আসে ভাই সে মাসুকে ভোলা না ভালো করে, এর বাইরে হাজার টাকা দিয়ে আপনি তাকে রাজি করতে পারবেন না। তার মাসুকের চাল চলনের বাইরে কোন চাল চলনে সে সম্মত হবে না। আপনি আপনাদেরকে শুনেন হুদায়বিয়া খোলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়ালাদের সাথে কথা বলার জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। উসমানকে যাও, মক্কার লোকরা বুঝাও, আমি যুদ্ধ করতে আসি নাই, তারা কেন যুদ্ধ তৈরি করতেছে, আমি বাইতুল্লাহ তওয়াফ করবো, চলবে শুধু বাইতুল্লাহ তওয়াফ করতে হবে, বোঝানোর জন্য পাঠাইলেন। হযরত উসমানের চাচাতো ভাই ওনাকে উসমানকে সাথে করে কুরাইশদের মজলিসে নিয়ে গেল। তখন ওনার চাচাতো ভাই লক্ষ্য করল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাজামা চাদর উপরে, উপরে নিচে না। ওনার চাচাতো ভাই ওনাকে বলল, ভাই আপনি তো জানেন আমাদের সমাজে পাজামা কাপড় যত নিচে নামাই দেওয়া যায় তত তাকে অভিজাত ধরা হয়, সম্মানী ব্যক্তি ধরা হয়। দেখেন প্রত্যেকটা জাহেলিয়া কিভাবে আধুনিকতার নামে, অভিজাতের নামে নতুন করে আমার চালু হয়েছে, এটা জাহেলিয়া ছিল। এটা এখন
ইংরেজদের তালিমের কারণে ব্যাপক হয়ে গেছে। ইংরেজদের তালিমের কারণে প্রত্যেকটা জাহিলিয়াত, অন্ধকার যুগ, মডার্ন নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে সব আমাদের কাছে সহজ হয়ে গেছে, আমাদেরকে সুন্নাত থেকে সরল হয়েছে। এটার জন্যই ইংরেজরা তাদের সিলেবাসকে সারা দুনিয়ায় ব্যাপক করে দিচ্ছে। জানে যে এমনি কিছু করলে কেউ আমাদেরকে মানবে না, এমনি কিছু করলে কেউ আমাদেরকে মানবে না, কিন্তু আমরা আমাদের সিলেবাসকে ব্যাপক করে দিলে কোনো দাওয়াত দেওয়ার দরকার নেই, অটোমেটিক তা আমাদেরকে ভালো করবে, আমাদের কল্যাণ হবে। তারা অন্ধভাবে আমাদের কর্মকরণ করবে। শিক্ষা এমন তাত্ত্বিক, এই জন্য তারা মুখে দেওয়ার দেবে, মুখে দেওয়ার দেবে, সিলেবাসকে ব্যাপক করে দেবে, অটোমেটিক ইংরেজদের ফলোয়ার তৈরি হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন যে তোমরা ইহুদ খ্রিস্টানদেরকে এক এক বিঘাতের মধ্যে ফলো করবা, এক এক বিঘাতের মধ্যে অনুসরণ করবা তাদেরকে, তার মধ্যে কামিয়াবি মনে করবা। যখন ইহুদ খ্রিস্টানদেরকে ফলো করবে অটোমেটিক রসুলের সুন্দর তুমি ফলো করবে, একসাথে দুটো হতে পারে না। আপনি রসুলের সুন্দরকে মানবেন, আপনি হুজুর তরিকা মানবেন, কিভাবে সম্ভব? এই দুটা একটা করে অপোজিট। সুন্দর গ্রহণ করলে ইহুদিদের তরিকা থাকতে হবে, ইংরেজদের তরিকা থাকতে হবে। ইংরেজদের তরিকা গ্রহণ করলে তো সুন্দর থাকতে হবে। দুটোকে একসাথে নিয়ে চলা কোন ব্যবস্থা নেই। কিন্তু তারা নিয়ম দিচ্ছে, ইংরেজরা নিয়ম দিচ্ছে তোমার লেবাস তাকে নিচে যেতে হবে না হাতের উপর আসতে হবে, এইগুলো নিয়ম। এইটা একটা জায়গা ফরিয়াদ দিতে, লেবাস করার জন্য একটা জায়গা ফরিয়াদ দিতে পুরুষদের জন্য, কাশ্মীর উপরে থাকো, হাতের নিচে থাকো। কিন্তু সরকার এগুলো খ্রিস্টান মানে না, তারা এইখানে হবে, এইখানে হবে ওর নিচে যেতে হবে। দেখেন কত বেকুব জাতি এরা, এদের মেয়েদের হাঁটু পর্যন্ত করো আর নিজেরা তাকেও নিতে পারো। কত বড় ইন্টারন্যাশনাল গাধা এরা, একটা আলাদা দেখা যাবে থাকার দরকার, এগুলো উদাহরণ আচ্ছা থাকার দরকার নেই, এগুলো একদম মাটি দিয়ে হেঁটে দেখে নিয়ে আচ্ছা তাদেরকে এগুলো শিখাই যে এইটুকু হবে না, আল্লাহ রসুলরা করলে এটা হবে না, তাকে নিচে যেতে হবে বা হাতের উপরে আসতে হবে। তাহলে শিখে ওখানে কোন আলোর প্রবাসে যায় নেই, কোন আল্লাহ আলোর প্রবাসে যায় নেই, কোন খানসাতে যায় নেই, ওই ইংরেজি পড়ে ওদেরকে ইমাম বানিয়ে চলছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় চুল দাড়ি মত আল্লাহ একটা বিধান দিচ্ছে, চুল হয় আমি রাখো, না হয় মনটা ভালো, না হয় সমান্তর রাখো, এর চিন্তা যেটা মানুষের করো, যেটা মানুষের করো। কিন্তু সরকার বলবে একটি করে একটা হবে, একদিন ছোট করো, উপর দিয়ে লম্বা করো, তো শরীয়তে নেই, তো নেই। শরীয়তে কি আছে? জাহান নামে যদি জাহান নামে খাইবে, তুই ফ্যান ধরবে আর সামনে চুল ধরবে। কিন্তু হাল্লা দেখলে মনে হয় জাহান নামে যাওয়ার প্রস্তুতি স্বরূপ তারা এইরকম চুল রাখছে, চুলছে সামনে চুল ধরবে। হয়তো ইসলামের তরিকা রাখলে ধরবে বলতে গায়ে আগের থেকে সামনে লম্বা করে রাখছে, যাতে জাহান নামে ফেলতে প্রস্তাবের জন্য তকলিফ না হয়, অসুবিধা না হয়। তিনটা তরিকা যদি শুনেছে কেউ পছন্দ হল না। আর আল্লাহ দুশ্মন ইবলিস লাআনাতুল্লাহ আলাইহি, ইবলিস যখন এই রোগ খ্রিস্টানদেরকে দিয়ে জারি করলো, কত পছন্দ হয়ে গেল। আল্লাহ রসুল দাঁড়িয়ে কথা বলতে হবে, ইবলিস করে তার কথা হবে, আর বিরাট রাখো, বিরাট রাখো, আমরা একদম মুন্ডাই যাবো, একদম মুন্ডানো সরিয়ে নেই, বিরাট রাখা সরিয়ে নেই। ইবলিস থেকে এরকম চালু হয়েছে। আল্লাহ রসুল একেবারে আগেই নেই, মানুষের ভালাতে
দোজখকে আমাদের সাথে গ্রহণ করতেছে, আর আল্লাহর বেশি দেখে রাখি হয়েছে, সেটা কি ঘাড়ে ধরে আলোচনা নিয়ে যাবে? ঘাড়ে ধরে নেবে? আল্লাহ বলছেন আমি ঘাড়ে ধরে বলতে কি কাজ করে দেবো? তোমরা তা না, তা আমার তরিকা না, আল্লাহ তরিকা। ও সম্পর্কে কেসি যে ছোট করো, যখন ছোট করা করো, মুন্ডানো উঠে মাত্র তারই না মুন্ডানো। আবার বড় করে ছোটের কিনারা পর্যন্ত চলে আসলো, হ্যাঁ এটা না চাই না চাই আল্লাহ রসুল যেটা বললেন এটা তো দাঁড়িয়ে সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ পক্ষতে বলে দিলেন দাঁড়িয়ে বাড়াও, কতটুক বাইরে গেলে তারপরে আমল করে পরিমাণ দেখা দিয়ে গেলেন। তিনি তিন দিকে দুই সাইডে নিচে এক মুষ্টি ধরে বাকিদের ছেড়ে দিতেন, এক মুষ্টি বাকিদের ছেড়ে দিতেন। কিন্তু বাড়ানো পরিমাণ কি? প্রত্যেকের নিজের হাতে এক মুষ্টি হইতে হবে, 4 আঙুল হইতে হবে। বেশি বড় করা শরীয়ত পছন্দ করে। আবার এক মুষ্টির কম করবেন হারাম, মুন্ডানো হারাম। আপনার দাঁড়িয়ে লম্বা হয়, সে ক্যাচের সাথে ছোট করে রাখে, এটা হারাম। কিন্তু 2 হারামের আজারের পার্থক্য আছে, 2 হারামের আজারের মধ্যে পার্থক্য। শুরু ফেল যে মুন্ডায় কেউ ফেল, যে এক মুষ্টিতে ছোট করছে কেউ ফেল, শুরু ফেল। একজন 3টায় ফেল করছে, আর 17টায় ফেল করছে, ফেল দুই গেল। একজনে কিছু নাম্বার পাইছে, আর একদম 3 দাঁড়িয়ে আসছে, কিন্তু 1 মুষ্টি রাখতে রাজি নেই, এটা 17 হয়েছে। হ্যাঁ, আরো 33 হতে বাকি আছে। 1 মুষ্টি রাখতে হবে প্রত্যেকের জায়গায়। ইবলিস তার বাহিনীকে দিয়ে আল্লাহ তাকে উঠেন। আমরা এই দুশ্মনদেরটা ইবলিসেরটা ফলো করতেছি, অর্থাৎ আমাদেরকে বানানো হচ্ছে কি কাজের জন্য? রসুলের সুন্নাত তুমি তোমার জিন্দগিতে বাস্তবায়ন করো, আর জমিনবাসীর জিন্দগিতে বাস্তবায়ন করার জন্য দাওয়াত দাও, তালিম করো। এই উম্মতকে বানানো হচ্ছে এই কাজের জন্য। বলতেছিলাম যে সে আমাদের আলামত এই যে এলেন মানুষটা শিখতে রাজি হবে, মাদ্রাসা চান্দা দেবে, মাদ্রাসাও করবে, কিন্তু তাপ ফেলে দিবে, তাপ ফেলে করবে। তাপ ফেলে বাংলাদেশ হোক তারা পাবে না, সে চাইলে আমার ছেলেটা আমেরিকায় হোক। এদেশে হাজারো লোক পাইবেন, বাচ্চা আমার সময় বিবিকে আমেরিকায় পাঠাইবে, আমেরিকায় পাঠাইবে, ওখানে সিটিজেনশিপ পাওয়ার জন্য। 1-2 না, হাজার লোক পাইবেন। তাদের দিমাগের মধ্যে নাসরানিয়ত, এই খ্রিস্টানবাদ এত বেশি খাওয়া হয়েছে, তাদের দিমাগের উপর চেপে বসছে, তো তারা অন্য কোথাও কামিয়াবি দেখতেছে, রসুলের সুন্নতের মধ্যে কামিয়াবি দেখতেছে না। তারা কামিয়াবি দেখতেছে আমার ছেলে যদি ওই দেশে যায় নাগরিক হতে পারে, তো আমি কামিয়াব। এটা কামিয়াবির কি হল? এখানে কামিয়াবির কি আছে? আপনার ছেলে যদি ওখানে নাগরিক হয়, তো কামিয়াবির কি আছে? কোন আয়াত দেখেন যে খ্রিস্টানদের দেশের নাগরিক করতে পারলে তার জন্য এই ফজিলত বলা হয়েছে? কি কামিয়াবি? বরং কি হল, আপনি নিজে হাতে আপনার ছেলেকে খ্রিস্টান হওয়ার জন্য আগায় দিলেন। হয় খ্রিস্টান হয়ে গেলে, যদি না হয় তো নামকে একটা মুসলমান থাকবে, আদম সমাজে মুসলমান থাকবে, কিন্তু মন মস্তিষ্কের দিকে আপনার ছেলে খ্রিস্টান হয়ে যাবে। এর জন্য আপনি উদ্যোক্তা, আপনার ছেলেকে বেঈমান বানানোর জন্য আপনি দায়ী। কেন ছেলে? আপনার ছেলে আমেরিকায় জন্মগ্রহণ করো, মাওলানা মাহমুদ হাসান সাহেব যাত্রাবাড়ির ভোটার সাহেব, আমরা একই সাথে কাজ করি। পূর্বে ঘটনা করে দিতে ওনার এক ভক্ত, ওনার দোয়া দিতে, কিন্তু বলে আমার দিদিকে পাঠিয়ে দিচ্ছি আমেরিকায় রাস্তা করতে হবে, তো দোয়া করে দেবে। উনি বলেন তো আমেরিকা কেন পাঠাবেন? বক্তায় পাঠান, বক্তায় পাঠালে সরিয়া চলে যাবে, আপনার ছেলেকে বাকি বলা হয়। হয়তো মদিনা পাঠাবেন, আপনার ছেলেকে মাদানি বলা হবে। তো আপনার ভালো রাখের আছে আল্লাহর কাছে।
সে ছিল মাক্কি। মক্কা থেকে মাক্কি, মদিনা থেকে মাদানি, তোমার ফজিলত হবে। এর উপরে একটা ভেসে দেখতে পারে, এটা করে হ্যাঁ মোড়ামুড়ি করে। তুমি বুঝতে আপনি কেন পাঠাইলেন যে এখানে পাঠালে তো আমেরিকার নাগরিক হবে না, এইখানে পাঠাইলে তো আমেরিকার নাগরিক হবে না, এই জন্য মোড়ামুড়ি করতেছেন। বলে শুনে দেখেন, আমার কাছে এরকম কোনো তাবিজ নেই। আপনি যে তাবিজ দিতে আসছেন তো ওখানে দেয় সেই সালের বাচ্চাটা হয়ে যায়, আপনার ছেলেটা আমেরিকার নাগরিকত্ব পায়, এরকম কোনো তাবিজ আমার কাছে নেই। যেহেতু ওনারা 7 লোক তারা বোঝানোর জন্য বললেন, তারা বোঝানোর জন্য আমভাবে তো বলার জিনিস না। আমার কাছে তাবিজ কি আছে, আপনার ডিভিশন প্লেনে পাঠাইলেন, আমি একটা তাবিজ দিব, ওই প্লেন ক্রাস করে আপনার ডিগ্রি খতম হয়ে গেল, বাচ্চা হবে। এই তাবিজ দিবেন, এটা তাবিজ দিবেন। তাহলে বোঝানোর জন্য কথাটা বললেন, এটা কি কোনো তাবিজ হয় নাকি? প্লেন ক্রাস করে এগুলো তাবিজ হয়? সেই লোকটা তো ওনার পিছনে রাখছে, খ্রিস্টানদের এত ভক্ত হয়ে গেল, এই জন্য তার দিনার থেকে এই খ্রিস্টানদের ভক্তি খতম করার জন্য কথাটা বললেন। তো তুমি যে তামিল করছো ওই তামিল নেই, আমাদের কাছে ওই প্লেন ক্রাস করে পড়ে যাবে, এই তামিল আছে নিবারে দেখো। এই হল আমাদের অবস্থা, যে আমাদের দেমাগের মধ্যে খ্রিস্টানদের প্রাধান্যতা এত বেশি হয়ে গেছে। ওইখানে যে ছেলে পেলে মেয়ে শক্ত হয়ে গেছে, কিছু মেয়েদেরকে শক্ত হয়ে গেছে। আবার আসছে প্রথম তো তামিল নিতে আসলো, তাতে বাচ্চারা খেলতে ভালো তামিল নিয়ে গেল। আবার কয়েকদিন আসো জোর, আমার ছেলেটা তো খ্রিস্টান হয়ে গেছে, আমার মেয়েটা তো এক খ্রিস্টান ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, যাতে ওই বিয়েটা শুধানো যাচ্ছে তামিলতে। পয়লা ধ্বংসের রাস্তা ফেলে দিল, ফেলে দিয়ে আবার তামিল নিতে আসছে, ছেলে খ্রিস্টান হয়ে গেছে, মেয়ে খ্রিস্টান ছেলের সাথে বিয়ে বসছে, কেবল ঠেকানো তামিল দেবে, এলো দ্বিতীয় তামিল। আবার কয়েকজন তামিল নিতে আসছে, ছোট মেয়েটা পাঠাই দিচ্ছি, তো তামিল দেন ওখানে যেতে পারে, যেন চাকরি বাকরি হয়ে যায়। কয়েকদিন আগে তামিল নিতে হবে, ছেলে খ্রিস্টান হয়ে গেছে, আবার সে আরব মেয়ে খ্রিস্টানের সাথে বিয়ে হয়ে গেছে। এখন তো কোন সাহায্যে আরব মেয়েকে পাঠাই দিচ্ছে খ্রিস্টান বানানোর জন্য। এই যদি মুসলমানদের বেমার হয়, এই যদি মুসলমানদের ভুল হয়, এই মুসলমানকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করে, যার দিমাগের মধ্যে রক্ষণের কোন গুরুত্ব নেই, যার দিমাগে আমরা দুষ্কর্মের এত গুরুত্ব। এটা ভিন্ন মশলা যে আমেরিকায় চাকরি করতে যাওয়ার জন্য যাওয়া যায় না, কিনা যায় থাকলে তার জন্য যায় না, যে ওইখানে দেয় পরিবেশের তার থেকে ইমান কষ্ট করে বলতে পারে, তার জন্য যাওয়া যায় নেই। যে এই দেশে বহু আর সঙ্গে চিল্লা লাগাইছে, বহু আইনুল্লাহ প্রভাব উঠাইছে, সে ইমানের মজবুত হয়ে গেছে, ওইখানে গেলে সে ওইখানে পরিবেশ দেখে তার দিন ইমান খারাপ করবে না, বলবো ওইখানে 2-4জনকে দাওয়াত দিয়ে মুসলমান বানাবে। এই যে টাকা করতে আছে, শুধু তার জন্য করা যায়। এই লক্ষ্য ইমান, প্রচুর পথে পানিওয়ালা ইমান, এদের জন্য ওইখানে সফর করা, কোন চাকরির জন্য দেওয়া, পড়াশোনার জন্য দেওয়া যায় নেই। যেটা ইমান নষ্ট হতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া, এমন কোনো কাজ করা যায় নেই। বলতেছিলাম যে আমাদের আলামতেই যে মানুষ কোরআন হাতে ধরে এলেন শিখবে না, আর যা শিখবে তার মধ্যে অধিকাংশ শিখবে দুনিয়াটার জন্য। যা আগে শিখলে আরব দেশে ভালো ভালো চাকরি পাওয়া যায়, আরবি শিখলে আরব দেশে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে। চাকরি করার জন্য আরবি শিখা যায় না। দিনের বিদ্যা ব্যবসা রোজগার করার জন্য শিখা হারাম। কোরআন হাদিসের বিদ্যা একমাত্র আল্লাহর জন্য শিখতে হবে। দুনিয়া তো তার পায়ে এসে পড়বে, দুনিয়া তার পায়ে এসে বরাবরই হবে, এটা নিয়োগ করার দরকার নেই। দেখে দিনের বিদ্যা শিখবে আল্লাহ তাআলাকে সহ্য করার জন্য, দুনিয়া তার পায়ে পড়বে। আমাদের দরবারে আপনাদের বহু গণনা আছে, হাদিয়া দিতে আসছে, ওনারা বড় করে হাদিয়া নিতেন না। মহাপর করে ঠিক আছে দাও, অল্প কিছু দাও, তাও 10 টাকা দাও, শরীয়তে সুন্নত রাখছে, ঠিক আছে মানাও করা যায় না, শরীয়তে সুন্নত, কিন্তু বড় অ্যামাউন্ট আছে।
প্রেশার হবে, এই টাকা নিয়ে কি করবো আমি তো যা বেতন পাচ্ছি তাও চলে এই টাকা নিয়ে করে ধরবো। একজন এখন দ্বিতীয় একটা বড় নাও তুমি মানা করবে না, আমি দেবো না। বহু রকম চেষ্টা করতে সুপার লেগেছে, কোনো সুপারিশে কাজ হয়নি। পরে সেই লোক কি করছে, হয়তো তার নামও তুমি রহমতুল্লাহ জুতার মধ্যে টাকা ঢুকাই চলে গেছে। আর উনি আপনাকে মজবুত শেষ করে বের হয়েছে, জুতার মধ্যে পাওয়া যাবে না। কি হলো, পাওয়া যাবে না কেন? একজনে দেখতে পেয়েছে, তবে উনি কি করে বললেন, তবে কেন বলতে দেখে ওই সে বিদেশে আমাদের টাকার নোট ওর মধ্যে ঢুকে গেছে। তো আল্লাহ জন্য কোরআন হাদিস শিখলে দুনিয়াতে তার জুতার মধ্যে ঢুকবে, নিবে না ঢুকবে আছে, তাহলে এই নিয়োগ করাই দরকার নেই। এইটা দিয়ে এই মামুলি জিনিস হাসিল করা নিয়োগ করা যায়। চা পাঠাইবেন, চা এর তো পাঁচশোই হবে, পাঁচশোই গেলে চা পাঠানো যাবে না। এর জন্য কি 500 টাকার নোটের দাম দিন লাগবে যে এইটা কি না পড়াইলে আগুন না জ্বালাইলে চা হবে না? 500 টাকার নোট দিয়ে আগুন জ্বালাইলে চা হবে, 500 কি হবে না? তো 500 থেকে কাজ হয়, এখানে 500 টাকার নোট পড়াইতেছেন কেন? দুনিয়াতে দর্শকে হাসিল করা যায়, দুনিয়াতে ধর্মার হয়ে হাসিল করা যায়, দুনিয়াতে রিক্সা করে হাসিল করা যায়, কত পদ্ধতিতে দুনিয়া হাসিল করে। তার জন্য আপনি এত দামি জিনিস কোরআন শুনে এটাকে বের করবেন, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন শুনতে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ থেকে মূল্যবান কিছু নেই, এটা পাওয়ার জন্য এটা এত মূল্যবান জিনিস কেউ দুনিয়া হাসিল করার জন্য ব্যয় করলো, এটাই তো আমাদের আলামত। গেলে অধিকাংশ লোক শিখবে না, আর যা কিছু আসবে ওদের নিয়ে খারাপ, অধিকাংশ নিয়ে খারাপ, ওটা দিয়ে দুনিয়া আসল করার নিয়োগ করবে। এই জন্য আমরা নিয়োগ করি আমরা আমাদের ছেলেদেরকে অবশ্যই এলেন শিখাইছি, নিজেরা আলমের ক্ষমতা আছে অবশ্যই এলেন শিখব। আল্লাহ মানে শেখানো আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য। যদি এলেন না আসে আপনি গোলামি কি দিয়ে করবেন, আপনি গোলামি কি দিয়ে করবেন? আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনার 20,000 টাকা চাকরি হয়ে গেছে, মানে আপনি ওই অফিসের চাকর, চাকরি কতটা করতে গেল কতটা চাকর থেকে আপনি কেন চাকর, যখন ওই অফিসের চাকর আপনার ডিউটি আপনাদের জানতে হবে। 20,000 টাকা খাইবেন আর 10 বছর ঘুরবেন, তখন চাকরি থাকবে? অবস্থা থেকে ডিউটি জানতে হবে যে আমার কাজ কি। তো আল্লাহ আপনার চাকরির দিলেন আমাকে 30 সোনা বানাইলেন, 30 সোনা সারা দুনিয়া আপনার আমার খাবেন, জান্নাতের সমস্ত নিয়ামত আপনারা আমাদের রিজার্ভ এত ফসলিটি দিলেন। তাহলে আপনার আমাকে জানতে হবে না যে আমার ডিউটি কি, আমার দায়িত্ব কি। সেই দায়িত্ব জানতে গেলে আপনাকে এলেন শিখতে হবে, এলেন শিখতে হবে। আপনার বাচ্চাকে আজাদ পদত্ব বাঁচাইতে হলে আপনি যে কত বড় বলল তার কি জিনিস বুঝাইতে হলে এলেন শিখেছে। আপনার বাচ্চাকে আপনি চান খ্রিস্টান না হোক, বেঈমান না হোক, নাস্তিক না হোক, এলেন শিখাইতে হবে। আপনি চান আপনার বাচ্চা আপনাকে চিনুক, আপনি কি জিনিস। আপনার দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে চাইলে তার আমল নামায় আল্লাহ তাহলে একটা কবুল হবে, সাবধান করবেন। আপনাকে নারাজ করলে যদি মাপতে না নেয় সে ইমান নিয়ে মরতে পারবে না, ইমান নিয়ে মরতে পারবে না। এই জিনিসগুলো সে বুঝুন। যদি আপনাদের চান এলেন শিক্ষা করা ছাড়া কোন রাস্তা নেই। আপনি যদি চান দুনিয়াতে শান্তি নিরাপত্তা কায়েম হয়ে যায়, এলেনকে ব্যাপক করা ছাড়া কোন রাস্তা নেই। এলেনকে ব্যাপক করবেন, মানুষের ভিত্তিতে এলেন আসবে, কোথাও ভয় আসবে। এলেন যখন আসে এত ভয় আসে, এটা বাচ্চা হাত ধরতে কেন, হাত কত ক্ষতি করা এই এলেন নেই চলবে, বড় বড় হাত ধরবে না, এখন ক্ষতি এলে তারপর আসে। এলেন যখন ব্যাপক হয়ে যাবে কোন চোর পাইবেন না, ডাকাত পাইবেন না। এখন যে সরকার ভেজাল
বিরোধী অভিযান চালাই দিতে কোনো দরকার নেই। পিছনে ভেজাল দেওয়া দিতে পারবে না। ওর অন্তরে আল্লাহ ভয় আছে, ওর অন্তরে আল্লাহ ভয় আছে। আপনার পুলিশ বাহিনী লাগবে না, পুলিশ বাহিনী দরকার নেই। তোর কোথায় যাবে? তোর তো জাদুঘরে খুঁজতে হবে, তোর জাদুঘরে খুঁজতে হবে। ইসলামকে আল্লাহ এলাকে ব্যাপক করে দিলে এমন হবে তোর পাওয়া যাবে। এখন আপনি দুই একটা করে হাত কেটে দেন, আল্লাহ বিধান দাঁড়িয়ে করেন, দুই একটা করে হাত কাটেন, তোর পাওয়া যাবে না। আল্লাহর বিধানের মধ্যে এমন চাকরি এমন প্রশ্নে ক্লিয়ার হয়ে গেছে, টাকাকে ফাঁকি দিয়ে শরীয়ত অনুযায়ী 3 দিন ঘুরে রাখেন। তারপরের দিকে দেখেন যে বাংলাদেশের কোনো ডাকাতি হয় কিনা, গ্রান্টি দিয়ে বলতে হবে না। আল্লাহর বিধানে এই চাকরি আর আমাদের ফাঁকি দিলে ও চিন্তা গোপনে দিলে কেউ দিবে, কেউ দেখবে না। তো হলো আল্লাহ পড়ানো বলতেছে আঘা পড়া তোরা আবার হওয়া তাই হয়তো মিলে তোমরা যখন শাস্তি দাবি করবা তো মোমিনদের একটা গ্রুপ তার সামনে দাবি করবা, তখন দেখবে এটা। তো গোপনে ফাঁকি দিলে কেন দেখবো? কোনো কাজ শুনবে না। কেন জগতে শান্তি নিরাপত্তা শৃঙ্খলা কারণ হোক, পুলিশ দিয়ে হবে না, রেড বাহিনী দিয়ে হবে না, কত কমাবে, যা করাবে 3 গুণ হবে। আরো গ্রান্টি দিচ্ছে আপনার মনে হয় সব বাড়ি বলতে আর নেই, বাড়ি ফেললে 3 গুণ আরো করা দেওয়া হবে। এটা সন্ত্রাস বন্ধ করার তরিকা না, সন্ত্রাস বন্ধ করার তরিকা জাতির কাছে কোরআন তুলে দিতে হবে। সরকার কোরআন শিক্ষাকে ব্যাপক করে দিচ্ছে, কোরআন যখন ফিরায় ঢুকবে তোরা পাওয়া যাবে। গোড়ায় না এসে গাছের আগে টান দিবেন আর গাছ জগা হয়ে যাবে, গলত তরিকা, গলত তরিকা। তো বলছিলাম শান্তি নিরাপত্তা চাইলে এলামকে ব্যাপক করতে হবে, এর কোনো বিকল্প নেই। দুনিয়া থেকে রাখতে হবে, এলামের বিকল্প নেই। হাদিসে আছে যে একটা গ্রুপ পাল আল্লাহ পাল রসুল করতেছে, তাই তোমাদেরকে খাওয়ানো উচিত। ব্যবসায়ীকে ব্যবসায় ফসল দেওয়া উচিত, জমিনওয়ালাকে জমিনে ফসল দেওয়া উচিত, চাকরিওয়ালাকে চাকরিতে বেতন দেওয়া উচিত। কিন্তু এই গ্রুপ যদি না থাকে আল্লাহ তাআলা কাউকে পারবেন না, কাউকে পারবেন না। তাহলে সারা দুনিয়াবাসীকে খেতেছে এই কত এলেন এখন আছে, এই লোকগুলো ছিল, এই লোকগুলো এই বড় ছিল, সকলে খেতেছে। এই লোকগুলো বন্ধ করবে তাকে ভালো কাজ করে আল্লাহ তাআলা দুনিয়ার সব নাশ করে দেবেন, ধ্বংস করে দেবেন, কোন রাস্তা নেই। দুনিয়ার আয়াত এল, দুনিয়ার আয়াত এর কোরআন হাদিসের এল। আর মানুষ যদি প্রশস্ত থেকে বাঁচতে চায় একমাত্র রাস্তা এল, মানুষের পশুর মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এল কোরআন সুন্নাহর এল মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করে দেবে। আর ইংরেজদের বিদ্যা মানুষকে পশু বানায় যায়। মানুষ ছিল একটা লোক, এটা পশু বানায়, পরিপূর্ণ পশু হয়ে গেছে। এমন কাণ্ড কারখানা করেছে, আল্লাহর এলেন থেকে যখন নারদ হয়ে যায় আর ইংরেজদের বিদ্যা যখন পড়ে, তার কাজের ভিতরে দুনিয়ার মানুষের কল্যাণ নেই, কল্যাণ নেই। শুধু নিজের স্বার্থ বোঝে, নিজের স্বার্থ খাইলে কোনো কিছু সে বোঝে না। এর নদী আমাদের সামনে হাজার হাজার রয়ে গেছে। এটা উপযোগী কান্না কাজ করছে, বেতন করতেছে, আপনার কাজ করে দেবেন। ম্যানেজ মানি না দেওয়া পর্যন্ত কাজ হবে না। একটি শিক্ষিত চাল তাকে বেতন দিয়ে রাখা হয়েছে এই সাইনটা দেওয়ার জন্য, সাইন দেবে না ম্যানেজ মানি না দেওয়া পর্যন্ত শিক্ষা কোনটা জানাবে? সে ডাক্তারই বল একটা মরা গরিব আছে চিকিৎসার জন্য, তার কাছে 300 টাকা ফিস দেন, 100 টাকা ও ডাক্তার তার চিকিৎসা করবে না। আমি কি করবো? আমার তো 300 টাকা দিতে হবে। তাহলে শিক্ষিত করা যাবে? তুমি কি শোনো? তুমি কথাই তুমি শোনো হয়ে থাকো, অথবা এই লোকটাকে করো, 100 টাকা নিয়ে চিকিৎসা করো। কিন্তু আপনি এরকম ডাক্তার দূরবীন দিয়ে ঢুকতে হবে, ফিস না দিলেও সে চিকিৎসা করতে রাখবে। আজকাল হয়তো একটু অগ্নিগলের ছিলায় কিছু ডাক্তার তৈরি হইতে পারে, যারা শেষ পর্যন্ত খাওয়া ঘুরে হবে। তা না হলে যারা আমার সেবা না করাই, যারা দাওয়াটা মিলে যাবে, শুধু এনে ইংরেজদের ছোড়াতে ডাক্তার হয়ে গেছে, ওই ডাক্তার
মধ্যে আপনি এরকম পাইবেন না, পাইবেন তো সত্য কথায় এসে বলতেছিলাম মানুষ আর জানোয়ার এর মধ্যে কোরআন শোনার পার্থক্য সৃষ্টি করে। এলেন থাকে মানুষ হয়ে গেল, এলেন নেই জানোয়ার হয়ে গেল। জানোয়ারকে সাপ আছে না, খোপা মারবে, এক ফোটা রক্ত খাবে না, খোপাতে পারে দিবে আপনাকে, আপনাকে বন্ধ করে দেবে। তারপর দিয়ে আবার এই হবে, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আটটা লোকরা শেষ করে দেবে, আর একটা লোক শেষ করে দেবে, তার কিন্তু কোনো লাভ নেই। ওদের শেষ করতে পারলো খুব বড় করছে, অন্যকে ক্ষতি করে নিজের লাভ নেই। তার ধরলে অন্যকে শেষ করে দেয়, দিয়ে নিজেকে নিজে রক্ত খায়। একটু মানুষ হয়ে অন্যকে কিনে ধরে তাকে রাস্তায় বসায় দিয়ে পথের বিদ্যুৎ বানায় দিচ্ছে, সে নিজে কোনো লোক হয়ে দিচ্ছে। সে ইনসান আছে তো দাঁড় হয়ে গেছে। এক এক জনের স্বভাব তাদের মধ্যে এসে গেছে যারা এলএম থেকে নয়। আর সবচেয়ে বড় কথা, এলএম শিখলে আপনার জীবন পরবারের জীবন যা শুরু আছে শেষ নেই, ওই জীবনে কামিয়াবি, ওই জীবনে জানলাম হাসল করার কোনো ব্যবস্থা নেই। বোঝাতে যেতে হবে, ওখানে যেতে হবে, আল্লাহর গোলামের এলেম শিখতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে, তাই মৃত্যুর পরে সেই অত্যন্ত জান্নাত যা শুরু আছে শেষ নেই, বনের কিনারে কোন খেয়াল আমার সাথে সাথে সেই নামত আপনার সামনে মজুদ। তাও কারণ আছে, বনের কিনারে খেয়াল আসছে আমি একটু সাবাস খেতে চাই, তাদের উঠিয়ে সাবাস চলে। বনের কিনারে কালবের কিনারে আছে আমি একটু মিঠা আঙ্গুর খেতে চাই, আঙ্গুর চলে। জান্নাতের জানালা দিয়ে তাহলে আপনার সামনে চলবে। একটা ঘুরলেন সাথে আর একটাও ঘেরা হবে, শেষ করা যাবে, সেটাই থাকবে। জান্নাতের নেওয়ার মধ্যে সে খাওয়ার যোগ্যতা নেই। সেই জান্নাত চাইতে হলে আপনাকে এলেমের কোনো বিকল্প। আমরা তো পারবেন মানুষকে দেখা দেখি করলেন, আমার কবরকে দেখবেন জান্নাত রেডি, সেটা হবে। আপনাকে এলেম শিখতে হবে, তাই মাদ্রাসা ভর্তি হয়ে শেখেন, তাই চল্লা দিয়ে শেখেন, তাই ওলামাদের মজলিস কাছে শেখেন, এলেম শিখতেই হবে, এর কোনো বিকল্প। তবেই কিয়ামতের এই যে আলামত যে লোকেরা এলেম শিখতে রাজি হবে না, আর জাতির জন্য শিখবে গলত নিয়েছে, এই আলামতকে আমরা আমাদের শব্দ অনুযায়ী এই আলামতটা আমাদের মধ্যে প্রকাশ না পাওয়া যাবে। আমরা এলেম শিখব, আমাদের বাচ্চাদের শিখাইব, মাদ্রাসা শিখাই রাখার জন্য মাদ্রাসা তৈরি করবো, সাহায্য করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।